الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত সিফতসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে হজ ও উমরা পালনে সামর্থ্যহীনদের করণীয়। হজ ও উমরা পালনের সামর্থ্যহীনদের করণীয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজ ও উমরা পালনের সামর্থ্যহীনদের করণীয় এই বিষয়টি কেমন? আল্লাহ যাদের সম্পদ দান করেছেন তাদের উপর অবশ্যই যদি হজ করার মতো যদি সামর্থ্য থাকে তাহলে হজ আদায় করতে হবে। যখনই হজ ফরজ হবে তখনই আদায় করতে হবে। কিন্তু যাদের সামর্থ্য নেই বা সামর্থ্য হয়নি তারা কি আমল করতে পারে যে আমলের মাধ্যমে
পরিপূর্ণ হজ এবং ওমরা আদায় করার সওয়াব অর্জন করবে। আসেন তার আগেই দুইটা কথা জেনে নেই যে হজটা কেমন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালান। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালান। হে নবী, তুমি মানুষদেরকে সংবাদ দাও যে হজে আসার জন্য তারা কিছু পায়ে হেঁটে আসবে, আলা কুল্লি যামিরিন ওয়া ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আবার কিছু মানুষ আছে যারা ক্ষীণকায় দুর্বল ঘোড়ায় চড়ে তারা আসবে, উঠে চড়ে তারা আসবে, যানবাহনে করে। তো এখানে কিছু মানুষ আসবে পায়ে হেঁটে, কিছু মানুষ আসবে যানবাহনে করে। তারপরে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষদের উচিত যে এই আল্লাহর ঘর এটা জিয়ারত করা, হজ আদায় করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সামর্থ্য রাখে দুইটা জিনিসের, একটা হলো দৈহিক সামর্থ্য, আর একটা হচ্ছে আর্থিক সামর্থ্য। আপনার অর্থ আছে কিন্তু আপনি হজ আদায় করতে যাবেন, শারীরিক সামর্থ্য নেই, আপনার যাওয়া উচিত নয়। আবার আপনার শারীরিক সামর্থ্য আছে কিন্তু আপনার আর্থিক সামর্থ্য নেই, তাতেও আপনার উচিত হবে না। বরং দুইটা জিনিসেরই আপনার সামর্থ্য থাকতে হবে। আপনি যেমন শিক্ষা সফর বা আমরা গ্রাম্য ভাষায় পিকনিক বলে যেটাকে চিনি, এই পিকনিক আমরা করতে যাই, আমরা কিন্তু খালি হাতে যাই না, আমাদের টাকা নিয়ে যেতে হয় এবং নির্দিষ্ট করেও টাকা নিয়ে যায় না যে আমার যাতায়াত ভাড়া 20 টাকা আর দুপুরে 10 টাকার কিছু খাবো, এই মিলে 30 টাকা নিয়ে গেলাম। আপনি কিন্তু এইভাবে নিয়ে যান না। কমপক্ষে 30 টাকা যদি খরচ হয়, আপনি চেষ্টা করেন 300 টাকা নিয়ে যাওয়ার জন্য। তো অনুরূপ আপনার শারীরিক সামর্থ্য যেমন জরুরি, আর্থিক সামর্থ্যও জরুরি। আর্থিক সামর্থ্য যেমন জরুরি, শারীরিক সামর্থ্যও জরুরি। দুইটা মিলে আপনাকে হজ আদায় করতে হবে। হজের প্রতিদান কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি হজ আদায় করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কথা, অশ্লীল কর্ম, অশ্লীল কাজ করলো না, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, একটা শিশু সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সে যেমন কোনো পাপ না করে নিষ্পাপ থাকে, অনুরূপ আপনি হজ আদায় করে আপনার কোনো গুনাহ থাকবে না। তবে মানুষের হক যদি নষ্ট করে থাকেন, আর্থিকভাবে কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন, কথার মাধ্যমে যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, কোনো কর্মের মাধ্যমে যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তার কাছে মাফ চেয়ে নিতে হবে। না হলে হজ আদায় করে এই গুনাহ মাফ হবে না। এটা আবার ভিন্ন জিনিস। হজ আদায় করলে আপনি নিষ্পাপ হবেন, ঠিক আছে, কিন্তু বান্দার হক এবং আল্লাহর হক নষ্ট করে নয়। আপনিও হজ আদায় করলেন, আবার এসে শিরিকের কাজ করছেন, আপনার হজের যে সওয়াবটা ওটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সতর্ক সাবধান থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুন্না ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ।
একটা উমরা করেছেন, আরেকটা উমরা যদি করেন, এর মাঝখানে যদি কোনো গুনাহ করে থাকেন, আল্লাহ এটা অটোমেটিক মাফ করে দেন। আর কোনো ব্যক্তি যদি হজ আদায় করেন, তাহলে হজটা যদি কবুল হয়, মাবরুর মানে কবুল হজ। কবুল হজ কাকে বলে? 3-4-5টি জিনিস আপনি যদি দেখেন, যেই জিনিসের লক্ষণগুলো যদি আপনার ভিতরে থাকে, তাহলে বুঝতে পারবেন যে হজ আল্লাহ কবুল করেছেন। একটা ধরে নেওয়া যেতে পারে, তার কারণ আপনি হজ করেছেন, হজ কবুল হয়েছে কি হয়নি আপনি কি বুঝতে পারবেন? আপনি বলতে পারবেন আমি হজ আদায় করে আসলাম, আমি উমরা করে আসলাম, আমার উমরা এবং হজ কবুল হয়েছে কবুল হয়নি আমি জানি। আমি যা নামাজ পড়লাম, আর নামাজ কবুল হয়েছে কি হয়নি আমি জানি। সিয়াম পালন করলাম, কবুল হয়েছে কি কবুল হয়নি আমি জানি না। তো কবুল হওয়ার তো কিছু লক্ষণ থাকবে, কয়েকটা লক্ষণ। এক, আপনার টাকাতে কোনো হারাম উপার্জিত সম্পদ থাকা যাবে না। 2, অশ্লীল কথা, অশ্লীল কর্ম হজের মধ্যে থাকা যাবে না। হজ পালন করার সময় কোনো বিদআতি আমল করা যাবে না। এবং হজ করে আসার পরে আপনি ভালো পথের উপরে থাকবেন, মানে ভালো একটা মানুষ যেটাকে বলা হয়, না শিরিক, না বিদআত, না হারাম, না কোনো কিছু। ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে হাজী সাহেব আপনি তো হজ করে এসেছেন, এই যে এই সুদের টাকাগুলো এগুলো না খেলে হয় না? হাজী সাহেব বলতেছেন, এটা গল্প কিন্তু, আবার আপনারা কেউ নিজের দিকে টানিয়ে নেন না ভাই, প্লিজ অনুগ্রহ করে। তো হাজী সাহেব হজ করে এসেছেন, মানুষ হজ করে আসার পরে কমপক্ষে ভালো হওয়ার চেষ্টা করে, তো একটু এটা না খেলে হয় না? হাজী সাহেব উত্তর দিচ্ছেন, আমি তো কখনোই সুদের টাকা হাত দিয়ে ধরি না, আমার এই যে ছেলেটা রাখা আছে, যা লেনদেন সব কিছু উই করে, আমি কখনো সুদের ধারে কাছে যাই না, যা করার ও করে। মানে আমি সুদের টাকা আমি লাড়ি না, যা করার আমার এই ছেলেটা করে। বোঝেননি মনে হয়? বুঝতে পেরেছেন কথাটা? আমি কোনো কিছু করি না, যা করার আমার এই ছেলেটা করে, ওকে দায়িত্ব দেওয়া আছে, ও যা করার ও করে। তো এরকম যেন না হয়, এগুলো একটা লক্ষণ যে আমি ভালো হব। বারবার স্ত্রীকে মারধর করে, শ্বশুর, মামা শ্বশুর, খালু শ্বশুর 2-4 জন মিলে তাকে শাসন করেছে। শাসন করার কিছুদিন পরে মানুষ তো চেষ্টা করে অন্ততপক্ষে এখন ভালো হই, আবার ওই আগের মতোই। কে রে তুই ভালো হবি না, বউটা আবার নষ্ট করবি, বউ কিন্তু বাপের বাড়ি দৌড়াবে। মানে ভালো হওয়া খুব কঠিন, ভালো হওয়া কি খুব কঠিন। যাক, আল্লাহ সকলকেই হায়াতে তাইয়্যিবা দান করুন এবং সকলকেই ভালো আমল করার তৌফিক দান করুন এবং সঠিক রাস্তার উপরে থেকে আল্লাহ যেন মৃত্যু দান করেন, আমরা সকলেই সেই দোয়া করি। তার কারণ এই মসজিদে এসে 2টা কথা আমরা ভালোভাবে শুনি, কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার পরে দুনিয়াবি জীবনে যখন আমরা প্রবেশ করি তখন ভালো থাকা অনেক কঠিন। আপনি ভালো থাকতে চাচ্ছেন, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমনভাবে ঢেলে সাজানো হয়েছে খুব কঠিন। তারপরও সাধ্যমতো সকলকেই চেষ্টা করতে হবে। তার কারণ ভালো কাজ যিনি করবেন সেটা তিনারই লাভ, আর মন্দ কাজ যিনি করবেন ওটারও প্রতিদান তাকেই বহন করতে হবে। কারণ আমি যদি ভালো কাজ করি আমার ভালো হবে, আমার সন্তান, আমার ভালো যদি না হয় আমার সন্তানের হবে, আমার সন্তানের যদি না হয় তার সন্তানের হবে। অপরপক্ষে আমি যদি খারাপ কাজ করি আমাকে তার বোঝা বহন করতে হবে। আল্লাহ যদি আমাকে বোঝাটা না দেন আমার সন্তানকে দিবেন, সন্তানকে যদি না দেন তার সন্তানকে দিবেন, এটা হবেই। তো আসেন কি কি কাজ করলে হালকা কিছু আমল, যে আমলের মাধ্যমে আমরা হজ এবং উমরার সওয়াব অর্জন করতে পারবো বাংলাদেশে থেকে, আমরা নিজেই হালকা কিছু আমল। আসেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন
সুম্মা ক্বাদাই ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন ওয়া ফি riwayatin রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মা। আল্লাহ নবী বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি নাকেরা শব্দ, যে কেউ হতে পারে, মান সাল্লাল গাদাতা, যে কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে, সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ, অতঃপর মসজিদে বসেই তাসবিহ তাহলিল পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ তাহলিল, দোয়া দুরূদ, কোরআন, যেটা ইচ্ছা কোরআনও পড়তে পারেন, তাসবিহ তাহলিল পড়তে পারেন, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠে গিয়েছে, ধরে নেন সূর্য ওঠে 5টা 10 মিনিটে, আর 2-4-5 মিনিট পরে 5টা 10, 15, 17, 20, এই যে 5-10 মিনিটের মধ্যে সুম্মা সাল্লা রাকাতাইন, এমনিতেই 2 রাকাত নফল সালাত আদায় করবে। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ হজ এবং উমরা পালন করার সওয়াব দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাম্মাতিন, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা একজন ব্যক্তি আদায় করলে যে সওয়াব পেত, এই কথাটা আল্লাহ নবী 3 বার বললেন। পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরা আদায় করলে যে সওয়াব পেত, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াবই দান করবেন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব, এই হাদিস থেকে আরেকটা জিনিস বোঝা যায়, উমরা কিন্তু আপনি যে কোনো সময় আদায় করতে পারেন, উমরা, কিন্তু হজ বছরে একবার। কয়বার? বছরে একবার। ধরে নেন আপনি 60 বছর বাঁচলেন, আপনি যেই বছর হয়েছেন সেই বছর থেকে হজ আদায় করা শুরু করে দিলেন, তাহলে কয়টা হজ আদায় করতে পারবেন? 60টা। কয়টা? 60টি। মানে প্রতি বছর যাচ্ছেন আপনি, 60টি আদায় করতে পারবেন। আর বেশি আদায় করতে পারবেন না। আর আমি যদি প্রতিদিন ফজরের সালাত আদায় করি, কিসের সালাত? ফজরের সালাত। আমি যদি 365 দিন আদায় করি, কয় দিন? 365 দিন। বছরে 365 দিন আমরা যদি প্রতিদিন ফজরের পরে এইভাবে যদি করি, তাহলে আমার এক বছরে 365টা হজ আদায় করার সওয়াব আমরা পাবো। এখন আপনি 365টাকে ধরে নেন 15 বছর থেকে আপনি এটা শুরু করেছেন, তখন 60 বছর তো বেঁচেছেন, 15 বছর থেকে শুরু করেছেন, তাহলে 45 বছর আপনি এই 365 থেকে 45 দিয়ে গুণ করেন, তাহলে কতগুলো উমরা আদায় করার সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা সকলে চেষ্টা করব, যদি সপ্তাহে একবার হয়, যদি তাও না পারি মাসে একবার না করি 2 মাসে একবার, 2 মাসে না পারি বছরে একবার, তারপরে তো একটা করে হজ উমরা আদায় করা সব আমরা পাচ্ছি। আমি যদি হজ উমরা আদায় করতে যাই, আমার তো হতে পারে আমি বিদাতে আমল করেছি, হজ কবুল হবে না, বিদাতে আমলে কবুল হয় না। তো আপনি যদি এই মসজিদে বসে থেকে যদি আদায় করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারপরে 2 রাকাত নফল সালাত আদায়, একটা হজ উমরা আদায় করার সব পেয়ে গেলেন। এটা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আপনাকে, গ্যারান্টি দিলেন আপনাকে। আপনি 5 লাখ 7 লাখ টাকা খরচ করে যাচ্ছেন, কোনো গ্যারান্টি নেই কিন্তু যে কবুল হবে কি হবে না। কিন্তু আপনি যদি এই মসজিদে আদায় করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ কবুল করবেন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। তারপরে হচ্ছে 2 নম্বর, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা আও ইউআল্লিমাহু,
আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি কোরআন হাদিস শিক্ষা করার উদ্দেশ্যে মসজিদে যাবে, অতঃপর তার নিয়ত এরকম যে আমি নিজে কোরআন হাদিস শিক্ষা করব এবং ওটা শিক্ষা করার পরে আমি মানুষকে শিক্ষা দিব, এরকম তার ভিতরে নিয়ত। আল্লাহ নবী বলছেন, কানা লাহু কাজরি হাজ্জিন হাজ্জাতাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাঁটি খালেস নিয়ত থাকার কারণে পরিপূর্ণ হজ আদায় করার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আপনি যদি মনে করেন যে আজকে শুক্রবার আমি মসজিদে যাব, একটু আগে ভাগে যাব, গিয়ে জুমার খুতবা শুনবো, যেগুলো শুনবো কোরআন হাদিস থেকে যেগুলো আমি শুনবো সেগুলো আমি 2-4টা মানুষকে শোনাবো বা মানুষকে বলবো বা স্ত্রীকে এসে বলবো যে আজকে হুজুর এগুলো আলোচনা করলেন, তুমি যদি নামাজ টামাজ পড়ো তো এগুলো এভাবে একটু করিও, তাহলে এই সওয়াবগুলো পাওয়া যায়। তো এইটে সন্তানকে বলেন, বাবা এই হুজুর যে এই কথাটা বললো তুমি কি এগুলো বুঝতে পেরেছ? যদি বুঝতে না পারো আমি তোমাকে বলি। এই যে শিক্ষা, এই নিয়ত যদি থাকে, খালেস নিয়ত, তাহলে পরিপূর্ণ হজ আদায় করার সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি কিন্তু আসছেন জুমার খুতবা শুনতে, কিন্তু কি যে আমি সেখানে গিয়ে কিছু কোরআন হাদিসের কথা শুনবো, নিয়ত ভালো। এই খালেস নিয়ত থাকার কারণে আল্লাহ অটোমেটিক এই সওয়াবটা আপনাকে দিয়ে দিবেন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব, এই যে মসজিদে আসি একটু নিয়তটা খালেস করব, যে আগে ভাগে যাই হুজুর যাইতে বলে এই উদ্দেশ্যে নয় যে আমি কিছু গেলাম, আগে ভাগে যাব, কিছু আলোচনা শুনবো, আমি শিক্ষা অর্জন করব এবং মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ হজের সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান খরাজা মিন বাইতিহি মুতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল মুহাররম। আল্লাহ নবী বলছেন, মান খরাজা মিন বাইতিহি মুতাহহিরান, যে ব্যক্তি বাড়ি থেকে বের হবে ওযু করে, পবিত্রতা হয়ে, যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদে আসবে, ইলা সালাতিন মাকতুবা, ফরজ সালাত আদায় করার জন্য। এর আগে আমরা পড়লাম শুধু ফজর সালাত, শুধু ফজরের। আর এই হাদিসে যেটা বুঝা যাচ্ছে, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করার জন্য বাড়ি থেকে পবিত্র হয়ে ওযু করে মসজিদে ফরজ সালাত আদায় করার জন্য বের হবে, ফাজরুহু কাজরুল মুহাররম, একজন ব্যক্তি হজ আদায় করার জন্য ইহরাম বেঁধে যেরকম হজের নিয়ত করে হজ আদায় করে, অনুরূপ ইহরাম বাঁধা হাজির যেরকম সওয়াব পাবে, অনুরূপ ফরজ সালাত আদায় করার জন্য বাড়ি থেকে ওযু করে যদি মসজিদে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজ আদায় করার সমান সওয়াব তাকে দান করবেন। এখন যদি হিসাব করেন, আগে তো গেল বছরে মাত্র 365, এখন হিসাব করেন দিনে কয়টা? 5 বার। কয়বার? 5 বার। 5 ওয়াক্ত সালাতকে যদি 365 গুণ করেন, তাহলে বছরে যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন মসজিদের, 1825টা হজ আদায় করার সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনি নিয়ত করেন এখনই, যদি দিনে একবার যদি মসজিদে আসেন, তো ওই বাড়ি আপনি নিয়ত করেন যে বাড়ি থেকে মসজিদে আসবো ওযু করে, বাড়ি থেকেই ওযু করে আসবো, মসজিদে এসে আমি সালাত আদায় করব, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেই সওয়াবটা দিবেন। আমরা নিয়ত করতে পারবো না? এই শুক্রবারে আসেন, যদি নিয়ত, আমি বলেছি শুধু নিয়ত, আপনি কিন্তু নিয়ত করেন না, জানেন না বিধায় নিয়ত করেননি, কিন্তু আজ থেকে কি করবেন? নিয়ত করেন যে আমি বাড়ি থেকে ওযু করে আসবো। কোনো কারণে যদি রাস্তায় ওযু নষ্ট হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার নিয়ত খাঁটি থাকার কারণে আপনি ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। তখন আমার নিয়ত কি ছিল? খাঁটি ছিল। আবার এখানে এসেছেন, প্রস্রাবের চাপ দিয়েছে, ডায়াবেটিস সমস্যা, ইনশাআল্লাহ আপনাকে নিয়ত খালেস থাকার কারণে আল্লাহ আপনাকে অটোমেটিক দান করবেন ইনশাআল্লাহ। আমরা নিয়ত করতে পারবো না? শুধু যদি শুক্রবারে আদায় করেন, মাসে 4টা, কোনো মাসে 5টা, বছরে কতগুলো হয়ে যাচ্ছে?
অথচ শুধু কি আমরা নিয়ত না করার কারণে এটা পাচ্ছি না। নিয়ত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দান করবেন। তারপরে বলছেন ওমান খারাজা ইলা তাসবিহ যুহা ফাআজরুহু কাআজরিল মুতামিরি। কোন ব্যক্তি যদি চাশতের সালাত আদায় করার জন্য যদি মসজিদে যায়, চাশতের সালাত কয়টার দিকে পড়া হয়? ধরেন 9টা, 9:30টার দিকে, 8টা, 8:30টা, 9টা, এই সময়ে চাশতের সালাত, তাহলে আল্লাহ তাকে উমরা পালন করার সমান সওয়াব দান করবেন। ওয়াসালাতুন আলা আসারি সালাতুন লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিয়িন। এক সালাত আদায় করেছেন মসজিদে, আরেকটা সালাত আদায় করার মাঝখানে যদি অশ্লীল কথা এবং অশ্লীল কোনো কাজ যদি আপনি না করেন, আল্লাহ আপনাকে সমাজে আপনার মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত হাদিসের উপর আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। চতুর্থ নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আন্না ফুকারাল মুহাজিরিন আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আহলুদ দুরুস বিদ-দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। দরিদ্র মানুষ, গরিব মানুষ, ফুকারা মানে দরিদ্র, ফাকিরুনের জমা হচ্ছে ফুকারা। অনেকগুলো দরিদ্র মানুষ আসলেন আল্লাহ নবীর কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা আহলুদ দুরুস বিদ-দারাজাতিল উলা, আল্লাহ যাদের ধন সম্পদ আছে, যাদের টাকা পয়সা আছে, তারা অনেক অনেক উঁচু উঁচু মর্যাদার অধিকারী হচ্ছে, অনেক সম্পদের অধিকারী হচ্ছে, আমরা তো হতে পারছি না। ইউসাল্লুনা কামা নুসাল্লি, ধনীরা যেরকম সালাত আদায় করে আমরাও সালাত আদায় করি। ওয়াসুমুনা কামা নাসুমু, তারা যেমন সিয়াম পালন করে আমরাও তো সিয়াম পালন করি, কিন্তু আমরা গরিব হওয়ার কারণে তো তারা হজ করে, আমরা তো হজ করতে পারি না। তারপরে বলছেন ইয়াহুজ্জুনা, তারা হজ আদায় করে আমরা তো হজ আদায় করতে পারি না। ওয়ায়াতামিরুনা, তারা উমরা পালন করে আমরা উমরা পালন করতে পারি না। ওয়ায়ুজাহিদুনা, তারা জিহাদ করে আমরা জিহাদ করতে পারি না। তারপরে বলছেন ওয়ায়াতাসাদ্দাকুনা, তাদের সম্পদ থাকার কারণে তারা দান সাদকা করে, আমরা তো করতে পারি না। আল্লাহ নবী বলছেন, আমি কি তোমাদেরকে এমন ফজিলতের কথা বলে দিব না, যেটা আদায় করলে তোমাদের মতো তারা হতে পারবে না। তোমরা বলছো আমরা গরিব মানুষ, তাদের সম্পদ থাকার কারণে দান করে, সদকা করে, হজ করে, উমরা করে, আমরা তো করতে পারি না। জিহাদের জন্য তারা টাকা দান করে, আমরা তো করতে পারি না। আল্লাহ নবী বলছেন, আমি কি তোমাদেরকে এমন সওয়াবের কথা বলে দিব না, যেটা যতদিন তোমরা আদায় করবা, তারা হজ আদায় করলে তোমাদের মতো হতে পারবে না সওয়াবের অধিকারী, তারা উমরা পালন করলে তোমাদের মতো এত সওয়াবের অধিকারী হতে পারবে না, তারা যতই জিহাদ করুক তোমাদের মতো সওয়াবের অধিকারী হতে পারবে না, তারা যতই দান সদকা করুক তোমাদের মতো হতে পারবে না। তারপরে বলছেন তুদরিকুনা বিহি মান সাবাকাকুম ওয়া তুসবিকুনা বিহি মান বাদাকুম, তোমাদের পিছনে যারা চলে গেছে, তোমাদের সামনে যারা আসবে, তোমরা যদি এগুলো আদায় করো, তারা যদি আদায় না করে, তাহলে তোমাদের মতো হতে পারবে না। তারপরে বলছেন ওয়ালা ইয়াকুনু আহাদুন আফজালু মিনকুম ওয়ালা সানা ইল্লা মা সানাতুম, তোমাদের মতো তারা কেউ হতে পারবে না। তোমরা যেরকম মর্যাদার অধিকারী হতে পারবে, তারা সেরকম মর্যাদার অধিকারী হতে পারবে না। তখন তারা খুব আনন্দ উৎসাহ নিয়ে বললেন, আল্লাহ নবী বলেন, আমরা শুনছি। তখন তো আল্লাহ নবী বলছেন ইউসাব্বিহুনা ওয়া ইউকাব্বিরুনা ওয়া তাহমাদুনা। ইউসাব্বিহুনা, তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা নামাজ আদায় করার পরে। তোমরা ফরজ সালাত আদায় করলে না, বা সালাত আদায় করলে না, এই সালাত আদায় করার পরে তোমরা সুবহানাল্লাহ বলবা 33 বার, আলহামদুলিল্লাহ বলবা 33 বার,
আল্লাহু আকবার বলবা 33 বার। যদি এটা বলতে পারো তাহলে একজন হজ করলেও, একজন ওমরা করলেও, একজন জিহাদ করলেও, একজন দান সদকা করলেও তোমরা যদি এটা নিয়মিত আদায় করো তাহলে তোমাদের মতো মর্যাদার অধিকারী তারাও হতে পারবে না। খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। এই জিনিসটা বর্তমানে চাপা পড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, শুধু না বোঝার কারণে। আমরা কখনো মানুষদেরকে ওইভাবে নাড়া দিতে চাই না, তার কারণ যারা এগুলো করে ওগুলো আবার ঝামেলা পাকাইতে পারে। সেটা কি? আমরা যারা দলবদ্ধভাবে সম্মিলিত মুনাজাত নিয়ে পড়ে থাকি, আমরা ওটাকে এত গুরুত্ব দেই যে সালাতের চাইতেও মনে হয় ওটার গুরুত্ব বেশি। 2-4 জন মানুষকে আমরা মাঝে মধ্যে পাই, বলছে ভাই অমুক মসজিদে সালাত আদায় করতে যাব। ভালো, বলছে ওখানে যে মুনাজাতটা করে হুজুর, খুব মনে হয় খুব কান্নাকাটি করি, খুব খুব কান্নাকাটি করি হুজুর, এত সুন্দর মুনাজাত। ওনার কাছে মুনাজাতটা খুব সুন্দর লেগেছে। আপনি যখন মুনাজাত নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তখন এই যে ফরজ সালাতের পরে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসির ফজিলত, এটা কখনো আসবে, হয়তো সামনের জুমায় আসতে পারে। তখন আমরা এটার প্রতি ব্যস্ততা হওয়ার কারণে এই ফজিলতগুলো আর পাই না, এগুলো ভুলে যাই। এজন্য আমরা সকলেই চেষ্টা করব ফরজ সালাত আদায় করার পরে কয় মিনিট লাগবে, সর্বোচ্চ না 5 মিনিট লাগে, লাগুক 5টা মিনিট, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার আদায় করবেন। ইনশাআল্লাহ একজন হাজি আপনার মতো সওয়াবের অধিকারী হতে পারবে না, একজন উমরা পালনকারী আপনার মতো সওয়াবের অধিকারী হতে পারবে না, একজন দান সদকাকারী আপনার মতো সওয়াবের অধিকারী হতে পারবে না, একজন মুজাহিদ জিহাদকারী আপনার মতো সওয়াবের অধিকারী হতে পারবে না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াহাব ইবনে হানবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই। 5 নম্বর হচ্ছে রমজান মাসে কেউ যদি উমরা পালন করে, রমজান মাসে, তাহলে আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিকে হজের সওয়াব দেওয়া হবে। আও হাজ্জাতান মাই, অথবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে হজ আদায় করলে যে সওয়াব পেত সেই সওয়াব তাকে দেওয়া হবে। এই হাদিসটা এর আগে বলেছিলাম, আবারও প্রসঙ্গ ক্রমে চলে এসেছে। 6 নম্বর হচ্ছে উসাইদ ইবনে জুহাইর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি আল্লাহর নবীর কাছ থেকে বলতে শুনেছি, সালাতুন ফি মসজিদে কুবা কা উমরাতিন। কুবা মসজিদ, সৌদি আরবের কুবা মসজিদে সালাত আদায় করলে, এক ওয়াক্ত সালাত আদায় করলে উমরা পালন করার সমান আল্লাহ তাকে সওয়াব দান করবেন। এগুলো কঠিন। আবি কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী বলছেন, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি আল্লাহর নবীর কাছ থেকে বলতে শুনেছি। তিনি কি বলছেন? ইন্নামাদ দুনিয়া লি আরবাতি নাফারিন, পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ রয়েছে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়া আবদুন রাযাকাহুল্লাহু ইলমান, এমন ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছে, ওয়ালাম ইয়ারযুকহু মালান, কিন্তু আল্লাহ তাকে সম্পদ দেননি, ফাহুয়া সাদিকুন নিয়া, কিন্তু তার খালেস অন্তরের নিয়ত রয়েছে। তারপরে বলছেন লাউ আন্নালি মালান লা আমিলতু বিআবদি ফুলান, ওই ব্যক্তি বলে আল্লাহ যদি আমাকে সম্পদ দান করতেন তাহলে আমি তার মতো কাজ করতাম। ফাহুয়া বিনিয়াতিহি, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির নিয়ত খালেস হওয়ার কারণে আল্লাহ তাকে তার প্রতিদান দিয়ে দিবেন। বিষয়টা একটু ক্লিয়ার হলো না, একটু ক্লিয়ার করে বলি। যারা দান সদকা করেন, হজ করেন, উমরা করেন, বা সম্পদ যাদের আছে তারা দান করেন, সদকা করেন, যত ভালো প্রকার কাজ আছে, হজ করেন, উমরা করেন, এগুলো করেন,
কিন্তু দরিদ্র মানুষ যারা, তাদের টাকা পয়সা নেই, কিন্তু তাদের মনের আকাঙ্ক্ষা, নিয়ত ভালো। নিয়ত কি করে? আল্লাহ, তুমি যদি আমাকে সম্পদ দান করতা, লা আমিল তু বি আমালি ফলান, আমি অমুক ব্যক্তির মতো দান করতাম, অমুক ব্যক্তির মতো সদকা করতাম, অমুক ব্যক্তির মতো হজ করতাম, ওমরা করতাম। আল্লাহ নবী বলছেন, ফাহুয়া বিনিয়াতিহি ফাজরুহুমা সাওয়া, ওই ব্যক্তি দান করলে, ওই ব্যক্তি সদকা করলে, ওই ব্যক্তি হজ করলে, ওমরা করলে, দান করলে যে সওয়াব পেত, এই ব্যক্তি শুধু অন্তরে কল্পনা করেছে খালেস নিয়তে যে আমার যদি থাকতো আমিও এটা করতাম, আল্লাহ তাকে অটোমেটিক সেই সওয়াবটা দিয়ে দিবেন। কথাটা কি বুঝতে পেরেছেন? ধরে নেন আমি হজ করেছি, আপনি গরিব মানুষ, হজ করতে পারছেন না, কিন্তু আপনি মনে মনে ভাবছেন আল্লাহ যদি আমাকে সম্পদ দিত আমি হজ করতাম, কিন্তু খালেস নিয়তে আসলেই হজ করতাম। আল্লাহ যদি আমাকে সম্পদ দিত আমি দান করতাম, আসলেই দান করতাম। এই নিয়ত করার কারণে আল্লাহ আপনাকে সেই সওয়াবটা দিয়ে দিবেন, শুধু খালেস নিয়ত করার কারণে। আর একটা হাদিস বলে আমার আলোচনা শেষ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। তিনি বলছেন, ইন্নী আশতাহি, আল্লাহর নবী, ইন্নী আশতাহিল জিহাদ ওয়ালা আকদিরু আলাই, আল্লাহর নবী, আমি জিহাদে যেতে চাই কিন্তু আমার সামর্থ্য নেই, আমার শরীরে শক্তি বল নেই, আমি কি করব? আল্লাহ নবী বলছেন, হাল্লাকা মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার কি পিতামাতার দুজনের মধ্যে কেউ আছেন? তা বলছেন, উম্মি, আমার মা আছে। শুনতো আল্লাহ নবী বলছেন, ফাসআলিল্লাহ ফি বিররিহা, তুমি মায়ের সঙ্গে সদাচরণ করবা, এই নিয়তে তুমি আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমি যেন মায়ের খেদমত করতে পারি, পিতামাতার খেদমত করতে পারি। আল্লাহ তুমি সেই শক্তি, সেই বল, সেই ধৈর্য, সেই কর্ম, সেই সম্পদ আমাকে তুমি দান করো। এটা আপনি বলছেন। তারপরে আল্লাহ নবী বলছেন, ফাইদা ফাআলতা যালিকা, যদি আপনি এটা করতে পারেন, পিতামাতার খেদমত করতে পারেন, ফাআনতা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া মুজাহিদুন, তাহলে তুমি একজন হজ করলে যে সওয়াব পাবা, পেতো, সেই তো সওয়াব তুমি পাবা। একজন ওমরা করলে যে সওয়াব পেত, তুমি সেই সওয়াব পাবা। ওয়া মুজাহিদুন, একজন জিহাদ করলে যে সওয়াব পেত, তুমি সেই সওয়াবটা পাবা। আল্লাহ সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে মকবুল হাজি ভাই, ওনার স্ত্রী অসুস্থ, মনে হয় হার্টের সমস্যা, অপারেশন হবে। আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, তার স্ত্রীর জন্য, বিশেষ করে তার স্ত্রীর জন্য দোয়া করব। এবং আমার সভাপতি ভাই, উনি দোয়া চেয়েছেন, সবাই দোয়া করবেন। তার কারণ যার অসুস্থ, যিনি অসুস্থ হন, তিনিই শুধু বুঝতে পারেন অসুস্থতা কত বড় একটা পরীক্ষা। যার অসুস্থ হয়নি আর ডাক্তারের কাছে যায়নি আর টাকা খরচ হয় না, তিনি বুঝতে পারবেন না, কখনোই বুঝতে পারবেন না। তখন আপনি এখনো জাননি। আমি শুধু ডাক্তারের কাছে গিয়েছিলাম, এমন গন্ধ, আমার বাহিরে এসে বমি হয়েছে। আর ওখানে তো দিনের পর দিন আপনাকে থাকতে হয়, টাকা খরচ, টেনশন। তো আমরা সকলেই খালেস নিয়তে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাদের বালা মুসিবতগুলোকে দূর করুন, শেফায়ে কামিল আজলা দান করুন। আযহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা।